सिलीगुड़ी में आज साहित्य उत्सव और लिटिल मैगजीन मेले का उद्घाटन किया गया। यह साहित्य उत्सव चौथे वर्ष में प्रवेश कर गया है। यह साहित्य उत्सव 12 जनवरी तक चलेगा। We are the dreamers, the achievers and the leaders. Come join us today. पश्चिम बंग बांग्ला अकादमिक और महकमा तथ्य एवं सांस्कृतिक विभाग की पहल पर सिलीगुड़ी कॉलेज मैदान में साहित्य उत्सव और लिटिल मैगजीन मेले का आयोजन किया गया। मेले का उद्घाटन राज्य के शिक्षा मंत्री ब्रत्य बसु, सिलीगुड़ी नगर निगम के मेयर गौतम देव, कुछ बिहार नगर पालिका के चेयरमैन रविंद्रनाथ घोष, राज्य मंत्री सविना यास्मीन, कवि अबुल बशर समेत कई अन्य लोग मौजूद थे। लिटिल मैगजीन मेले में पश्चिम बंग के विभिन्न जिलों से 400 से अधिक बंगाली कवियों और लेखकों ने भाग लिया। इस संबंध में शिक्षा मंत्री ब्रत्य बसु ने कहा है कि आज के केंद्र रिपोर्ट दिए जे स्कूल छूट नहीं, ड्रप आउट नहीं, সেইটা বলুন যে আমাদের রাজ্যে যেখানে গুজরাটে এত ড্রপ আউট, উত্তরপ্রদেশে এত ড্রপ আউট, বিহারে এত ড্রপ আউট, ডবল ইঞ্জিন সরকারের এখানে এত ড্রপ আউট, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাক্ষিণ্যে মিড ডে মিলের সমস্ত টাকা না দেওয়া সত্ত্বেও সমস্ত স্কুলে আমরা মিড ডে মিল আমরা পৌঁছে দিয়েছি মমতা দিদির কথায়। তার জন্য আজকে মমতা দিদির জন্য আজকে রাজ্যে কোনো ড্রপ আউট নেই। এটা কেন্দ্রীয় সরকার রিপোর্ট, আমরা দিচ্ছি না। আর দেখুন, ছাত্র পেতে অসুবিধা হচ্ছে। আপনার ছেলে কোথায় পড়ে? ইংরেজি মিডিয়ামে। সরকারি স্কুলে ওনার ছেলে কোথায় পড়ে? ইংরেজি মিডিয়ামে। এই যে বিশ্বায়নের পর চাকরির ভাষা হয়ে গেল ইংরেজি, শেখার ভাষা নয়, সেটা বাংলা মিডিয়ামে একটা ব্যাপক প্রভাব ফেললো। এবার বাংলা মিডিয়াম আপনি যদি মাতৃভাষা না শেখেন, এই যেখানে রব্বানী সাহেব আছেন, ওনার মাতৃভাষা উর্দু, উনি আজকাল যদি উর্দু ভুলে গিয়ে হঠাৎ ইংরেজি শিখতে শুরু করেন, ইংরেজি শেখা দরকার, কিন্তু মাতৃভাষা শেখাও দরকার। এই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ যতক্ষণ আমরা না শিখছি ততক্ষণ কিন্তু আজকে যেই আমরা উত্তরে হাওয়া করছি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, এর কিছুদিন পরে হয়তো সাহিত্যিক থাকবে, পাঠক কেউ নেই, সিনেমা ডিরেক্টর থাকবেন, দর্শক নেই, থিয়েটার থাকবে, অভিনেতা নেই। সেটা আমরা ওই জন্য স্কুলগুলোকে রিপোর্ট নিচ্ছি, পিটিআর করাচ্ছি, মার্চ করাচ্ছি। কালকেও আমার একটা এই শিলিগুড়িতেই একটা ওয়ার্কশপ আছে টিচারদের নিয়ে, যাতে আপনারা আরও দায়িত্ববান হন। আপনারা দায়িত্ববান, আমি মানছি, আপনাদের আরও দায়িত্ববান ছাত্রদের ভালোবাসতে হবে, স্টুডেন্টদের প্রতি কেয়ারফুল হতে হবে। এইটা আমাদের খুব প্রাথমিক লক্ষ্য। দেখুন, এটা ভিসি যিনি আছেন বা ছিলেন, তিনি যখন রিকুইজিশনই পাঠাননি, রাজ্যপালের ভিসি, মনোনীত ভিসি, বিকাশ ভবনকে যদি পুরোটা বাইপাস করে চালাতে চান তাহলে যে বিপর্যয় হতে পারে, মুখ থুবড়ে পড়ার যেটা হতে পারে, সেভাবে মুখ থুবড়ে পড়েছেন, কী করবো? এটা আমি আবার তো বলছি, এটা আমি কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী জানাবেন, তার সঙ্গে কথা বলে আমি বলে দেবো। একটি দুটি জায়গায় হয়েছে, দক্ষিণ দিনাজপুরে হয়েছে, আশা করছি খুব দ্রুতই করবেন। এটা কোর্টের আদেশে বন্ধ, কোর্টের কাছে আমরা আপিল করেছি, আশা করছি তাড়াতাড়ি খুলে নিতে পারবো।